মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে যে স্যালাইন থেকে সংক্রমণের জেরে প্রসূতির মৃত্যু, আর এই প্রসূতির মৃত্যুতেই কিন্তু হাসপাতালে সেখানে উত্তেজনার ছবি দেখা যায়। যদি ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা রাজ্য। শুধু কি নিষিদ্ধ স্যালাইন ব্যবহারেই প্রসূতি মৃত্যু? প্রসূতিদের শরীরে ব্যবহার অযোগ্য রিঙ্গার ল্যাকটেট প্রয়োগের প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে চিকিৎসকদের ভূমিকা নিয়েও। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু ও আরও 4 প্রসূতির অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তোলপাড়। অভিযোগ, নিষিদ্ধ সেলাইন ব্যবহারের কারণেই প্রসূতিদের প্রাণ সংশয়। চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়িয়েছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করে। প্রশ্ন তুলেছেন, ডিসেম্বরেই ব্যবহারের অযোগ্য তকমা দেওয়ার পরেও কিভাবে প্রসূতিদের শরীরে দেওয়া হলো রিঙ্গার ল্যাকটেট? কেউ কেউ এমন অভিযোগও করছেন যে ওই সেলাইনে ছত্রাকের উপস্থিতির কারণেই এই পরিণতি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি রিপোর্ট চেয়ে পাঠায় স্বাস্থ্য দফতর। শনিবারই মেদিনীপুর মেডিকেলে পৌঁছে যায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। রিঙ্গার ল্যাকটেটের সরবরাহ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সব হাসপাতালে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। বিতর্কিত কোম্পানির সেলাইনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে মেদিনীপুর মেডিকেলের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। শুধুই কি নিম্নমানের সেলাইন, নাকি চিকিৎসকদের গাফিলতিও দায়ী? এই প্রশ্ন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রিঙ্গার ল্যাকটেটের কারণেই প্রসূতি মৃত্যু ও একাধিক প্রসূতি সংকটজনক হলে শুধু মেদিনীপুর মেডিকেলে ওই একই দিনে 5 জনের শরীরে এর প্রভাব কেন পড়ল? আর কোনো জায়গা থেকে এই ধরনের কোনো অভিযোগ কেন এলো না? ডিসেম্বরেই এই নির্দিষ্ট সংস্থার সেলাইন ব্যবহারের অনুপযোগী ঘোষণা হলেও কিভাবে সিজারের সময় ব্যবহার হলো কেউ কেন খেয়াল করলেন না? আর এখানেই স্ক্যানারে আসছে অন ডিউটি চিকিৎসকদের ভূমিকাও। অপারেশন থিয়েটারে সিনিয়র চিকিৎসক কি উপস্থিত ছিলেন? যদি থাকেন তাহলে তার উপস্থিতিতে নিষিদ্ধ সেলাইন ব্যবহার হলো কিভাবে? তিনি কি নজর দেননি? যদি সিনিয়র ডাক্তার না থাকেন ওটিতে, তাহলে কেন ছিলেন না? ডিউটির সময় তিনি বা তাঁরা কোথায় ছিলেন? ওই হাসপাতালের সিনিয়র ডাক্তাররা কি পূর্ণ সময় ডিউটি করেন, নাকি প্রাইভেট প্র্যাকটিসও চলে হাসপাতালের বাইরে? যদি জুনিয়র ডাক্তাররা অপারেশন করে থাকেন তাহলে তাদের দায়িত্ববোধ নিয়েও বড়সড় প্রশ্ন উঠে যায়। যে জুনিয়ররা নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে শিরদাঁড়া ও মগজ নিয়ে রাজপথে মিছিল করেন, তাঁরা দেখলেনই না সদ্য প্রসূতির শরীরে কি ঢোকানো হলো। প্রসূতি মৃত্যুর পর সেলাইনে ছত্রাকের যে তত্ত্ব সামনে আনা হচ্ছে তার ভিত্তি কি? পরীক্ষা না করে খালি চোখেই কি ছত্রাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? যদি খালি চোখেই ছত্রাক ধরা পড়ে তাহলে যে চিকিৎসক সিজার করলেন তার নজরে পড়ল না কেন? তিনি কি গাফিলতির দায় অস্বীকার করতে পারেন, নাকি 150 গ্রাম বীর্য বা রক্তমাখা গ্লাভসের মতো আরেক হাওয়া ভাসানো তত্ত্ব? ঠিক কি কারণে প্রাণ সংশয় হলো প্রসূতির? তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্টের পরেই সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে সরকারিভাবে ব্যবহারের অযোগ্য ঘোষণার পরেও ওটিতে এই নির্দিষ্ট সেলাইনের প্রয়োগ প্রশ্ন তুলে দিল সরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের দায়িত্ব জ্ঞান নিয়েও। কলকাতা টিভি।